আসসালামু আলাইকুম। আশা করি সবাই আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো গাছে কয়েকটা গোলাপ ফুটতেছে, তো এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। এখনও পুরো ফুল ফুটে নাই, তো শীত যেহেতু আসছে এখন মাশাআল্লাহ গোলাপের তো অনেক কলি বের হইব। তো সবারই গোলাপ গাছ এখন ভালো পাওয়া যায়। তো এটা আগের গোলাপ গাছ, তো এখন সিজনালি গোলাপ গাছ। যারা কিনতে চান এই সুযোগে গোলাপ গাছটা কিনতে পারেন। তো যাই হোক, এই যে আমার এখানে আজকে দেখাবো যে অল্প সময়ে যারা আমরা বাগান করি, মানে অল্প সময়ে বাগানটা একটু সবুজ করতে পারি আমরা কিভাবে। যাদের শখ যে না আমি বাগানটা করব, তাড়াতাড়ি আমার গাছগুলো একটু বড় হোক, বাগানটা একটু সবুজ হোক, তো সেই রকম আর কি। তো আমার এখানে যে সিম গাছগুলো দেখলেন, আমার কিন্তু আগে সিম গাছটা আছে সেটাও দেখছেন। তো যাই হোক, এখন আমি নতুন করে আবার এই সিমটা লাগাই দিছি। এইটা কেরালা সিম বলে। তো যে এই সিমটা কিন্তু বেশি একটা বড় হয় না, মানে গাছটা বেশি একটা বড় হয় না। তো আমি এটার মধ্যে কিভাবে মাচা দিই আপনাদেরকে দেখাবো। তো চাইলে আপনারা এখনও সিম গাছটা অবশ্যই লাগাতে পারেন। আর এই যে শশা গাছ আপনার ফলন তাড়াতাড়ি পাওয়ার জন্য, আর হচ্ছে যে বাগান, এই যে গাছ যদি হয় তাহলে তো বাগান অবশ্যই সবুজ হবে। তো এই শশা গাছটাও অনেক তাড়াতাড়ি বড় হয়। আর মাশাআল্লাহ দেখা যায় যে হাইব্রিড জাতীয় শশা যেহেতু এখন ছোট থাকতেই ফল আসা শুরু হয়ে যায়। তো এই জন্য আমরা চাইলে এই শশা গাছটাও অবশ্যই লাগাইতে পারি। তাহলে দেখা যাবে যে আমাদের এই বাগানটা তাড়াতাড়ি করে আর কি সবুজ হয়ে যায়। তো শীতের সময় অবশ্য সব ধরনের সবজি এই সময়টা যদি এখন লাগানো যায়, তো সব কিছু দেখা যায় যে একটু সবুজ হয়ে যায়। আবার যে লাউ গাছটা যদি আপনারা লাগান, যদি চারা কিনে এনে লাগান তাহলে একটু সময়টা কম লাগবে। আর যদি দেখা যায় যে না বীজ থেকে চারা করতে চান, তাহলে একটু সময়টা বেশি লাগবে। আর যদি একবার গাছটা হয়ে যায়, তখন দেখা যায় যে লাউ গাছ বড় হইতে আর সময় লাগে না। বরবটি গাছও খুব দ্রুত বড় হয়, এটাও তেমন একটা সময় লাগে না। তো যাই হোক, যেই গাছগুলোতে সময় কম লাগে, ছড়ায় বেশি, ওই ধরনের গাছ লাগাইলে বাগানটা সবুজ থাকে। আর এই শীতের সময় বাগানটা বেশি সবুজ থাকে, এটা একটা সুযোগ। আর এই যে আমার মরিচ গাছটায় ফুল আসতেছে, তো আমি এই ফুলগুলি এখন নিব না। এই ফুলগুলি যদি আমি এখন নিতে যাই, তো দেখা যাবে যে এটাতে ফল হবে, ফল হলে গাছটা আবার বেশি একটা বৃদ্ধি হবে না। তা আমি চাইতেছি যে আমার গাছটা আরেকটু বড় হোক, তারপর আমি এখান থেকে ফুলগুলি নিব। সেই জন্য আমি ফুলগুলি সেটে ফেলে দিলাম। তার একটু বড় হলে তখন আমি এটার আরেকটা কাটিং করে দেব। কাটিং করলে তখন, এখন যেহেতু ডালপালা বের হয়ে একটু ছড়াইছে গাছটা, তখন আর একটু বেশি ছড়াবে। তো এরকম মরিচ গাছ আমি আগেও বলছি, এখনও বলি, মরিচ গাছ একটু ধৈর্যের বিষয়। মরিচ গাছ, বেগুন গাছ, এগুলো একটু ধৈর্য লাগে, কারণ এগুলি পাতাগুলো একটু নষ্ট হয় তাড়াতাড়ি, যার কারণে এগুলি একটু ধৈর্য নিয়ে করতে হয়। আর এই যে দেখেন, এখানে আমার এই যে চেরি আর চায়না পেয়ারাগুলি ছোট ছোট হয়, বেশি একটা বড় হয় না। তো যাই হোক, এই যে সিম গাছ তো অনেক লতানো গাছ। তো এরকম লতানোটা না, আর এই ছোটোটা আপনি যেটা দেখাইছি সেটা হচ্ছে যে আপনার অল্প একটু বাইলে ইনশাল্লাহ ফুল আসা শুরু হয়। তো যখন আসবে তখন আপনার সাথে শেয়ার করব। আমি ওই গাছগুলো লাগাইছি 1 সপ্তাহ হয়েছে। তার একটু বড় হলে আমি ইনশাল্লাহ এটার মধ্যে মাচা দিয়ে দেবো, ওই টবটার মধ্যে। তখন দেখবেন যে তাড়াতাড়ি বড় হয়ে গেছে। আর এই পটলের চারাগুলি দেখি, একটা বড় গাছটা তো পুরুষ ফুল বের হয়েছে, আর এই যে ছোট গাছটা দেখি যে এটা থেকে কি ফুল বের হয়। যদি দেখি যে দুইটাই পুরুষ ফুল, তাহলে গাছগুলি রাখবো না, উঠে ফেলবো। কারণ স্ত্রী ফুল গাছ আবার কোথায় খুঁজবো আমি, যেহেতু আমি বিচি থেকে চারা করছি। তো যেহেতু কখনো করি নাই, যেহেতু চারাগুলো উঠছে, সেহেতু আর না ফেলা আমি চারাগুলি লাগাই দিছি। তো যাই হোক, এই যে মাশাআল্লাহ টমেটো গাছও আপনার বেশি দিন সময় লাগে না। 1 মাস আগেও যখন টমেটো বীজ ফেলাইছি, তখন কিন্তু টমেটো চারাগুলি ঠিকমতো উঠতে পারে নাই। তো এখন দেখেন মাশাআল্লাহ, এই যে কত সুন্দর করে তাড়াতাড়ি উঠে যেতেছে। আর এই যে ছোট চারাটা দেখতেছেন, এটা কিন্তু কোনো চারা না। আমার গাছের যে সাইডের একটা ডাল আমি ভাঙছিলাম, আপনাদের সামনেই লাগাইছিলাম ডালটা। তো এই ডালটা আমি দেখলাম যে পানি দিতে দিতে ডালটাও একবারে মানে গাছ হয়ে গেছে। তো এটা আমার জানা ছিল না। তো আজকে আমি নিজেই প্রমাণ পেলাম। তো আপনারাও যদি কি এরকম ডাল ছাঁটাই করেন, সাইড থেকে না ফেলাই দিয়া ওই টবের সাইডে আপনারা লাগিয়ে রাখবেন, দেখবেন যে আবার সুন্দর করে গাছ হয়ে গেছে। তো শীতের যেহেতু সিজন, এখন যেহেতু করলা তেমন একটা সিজন না, যেহেতু হাইব্রিড এখন আমরা সবসময় পাই। তো আমার এই যে প্রথম গাছটা একটু নষ্ট হয়ে গেছিলো, তো এখন আবার দেখি যে ডালপালা সুন্দর করে বের হয়েছে একটু খাবার দেওয়ার পরে। আর নিচে যে চারাগুলি দেখতে পারলেন,
সেগুলি কিন্তু আমি লাগাই নাই, শুধু ওখানে একটা চারা শুধু লাগানোর চারা থেকে হয়েছে, বাকি 2টা উঠছে আমার ইয়ে থেকে, এই সবজির খোসার সাথে আমি যে বিচিগুলো ফালাইছি সেখান থেকে। তো যত্ন করে লাগাইলে অনেক সময় হইতে চায় না, আবার দেখা যায় যখন আমি এই যে ইয়ের সাথে ফালাই রাখি সবজির খোসার সাথে, বিশেষ করে করলা চারাটা আর হচ্ছে যে মিষ্টি কুমড়া চারাটা, এই 2টা চারা তো অবশ্যই উঠে যায়, কোনো সময় লাগে না। তো এই যে আর সবুজ বাগান সবুজ রাখার তাড়াতাড়ি আরেকটা জিনিস হলো যে লাল শাক, যদিও এটা সবুজ হয় না, লাল হয়, তারপরও শীতের সবজি যেহেতু, তো যাদের বেড একটু বেশি বড় তো তাদের লাল শাক লাগালে মনে হয় একটু বেশি ভালো হয়, বা যদি আর কয়েকটা জায়গায় লাগানো যায়, কারণ এতটুকু লাল শাক উঠাইলে দেখা যায় যে রান্নার পরে একবারই একটু হয়ে যাবে, তো সেই ক্ষেত্রে বেশি একটা ভালো হয় না। তো চাইলে এরকম যাদের ছোট ছোট জায়গা আছে বা বড় বেড আছে, তো চাইলে আপনারা সেখানে এরকম বেশি করে লাল শাক এখন লাগাই দেন, দেখবেন যে এখন যেহেতু শীত পড়তেছে, এখন সুন্দর করে লাল শাকটা 15 থেকে 20 দিনের মধ্যে ইনশাল্লাহ আশা করি খাওয়ার উপযুক্ত হয়ে যাবে। যারা তাড়াতাড়ি মানে ফসলটা একটু পেতে চান, বা একটু যে না আমার বাগানে আমি সবজি করলাম, একটু তাড়াতাড়ি আমি একটু হারভেস্ট করতে চাই, তো তারা চাইলে এখনও এই যে লাল শাকটা লাগাইতে পারেন, কারণ এখন সুন্দর একটা সিজন লাল শাক লাগানোর। তো বেশি হলে 15 আশা করি 20 দিন বা 1 মাস এর মধ্যে অবশ্যই আপনারা আশা করি লাল শাক খাওয়ার উপযুক্ত হয়ে যাবে। আর যদি মাটিটা সুন্দর করে রেডি করতে পারেন, মাটি রেডির কারণে অনেক কিছু, মাটি যদি শক্ত থাকে তাহলে কিন্তু গাছ ভালো না। দেখেন আপনারা আমার এই যে আমি গাছগুলো উঠাইতেছি, একটু বাড়ি দেওয়ার পরে কিন্তু আমার এই মাটিগুলো কিন্তু গাছ থেকে পড়ে যাইতেছে, তার কারণ হলো মাটিটা আমার ঝুরঝুরে আছে। তো মাটিটা ঝুরঝুরে করতে হয়, তো আমি এই মাটিটা অবশ্য ঢেলে এটার মধ্যে তরকারি খোসা টোসা দিয়ে আবার মাটিটা রেডি করে এটার মধ্যে অন্য চারা লাগিয়ে দেবো। তো এখন আর আপাতত লাল শাকটা দিব না। তো যারা চান, যাদের জায়গা আছে বা টব এখনও খালি আছে, বা যারা অল্প সময়ে কিছু করতে চান, তারা এইভাবে করে দিতে পারেন, লাল শাকটা দিতে পারেন। আর আমি যখন শুরুতে একটু ছোট ছিল লাল শাকগুলো, আমি কিন্তু নেট দিয়ে ঢেকে দিছিলাম, আপনারা দেখতে পারছেন, কারণ চড়ুই পাখি খেয়ে ফেলে। তো যাই হোক, আমার গাছগুলি যখন এক আঙ্গুলের থেকে একটু বড় হয়েছে তখন আমি নেটটা উঠে দিছি, তারপরে তেমন একটা আর খায় নেই, নষ্টও করে নেই। তো এরকমভাবে আপনারা চাইলে এখন লাল শাকও লাগাইতে পারেন। আর এই যে ঢেঁড়স গাছগুলা, যেহেতু ঢেঁড়সের এখন সিজন না, কিন্তু আমি কিছুদিন আগে আপনাদেরকে দেখাইছি মাশাআল্লাহ আমি 4টা গাছ থেকে কি পরিমাণ ঢেঁড়স আমি হারভেস্ট করছি। তো ঢেঁড়স কিন্তু অনেক তাড়াতাড়ি ফলন হয়। আমার এই যে গাছটি ছোট দেখতেছেন, এখনই কিন্তু এগুলোর মধ্যে দেখা যাইতেছে কয়েকটার মধ্যে ফুল আসা শুরু হয়ে গেছে। ঢেঁড়স গাছ কিন্তু ফলন পাইতে বেশি সময় লাগে না। তো আপনারা যারা চান এখনও চাইলে ঢেঁড়স গাছটা অবশ্যই লাগাইতে পারেন, কারণ হাইব্রিড বলবেন যেটা হাইব্রিড 12 মাসই হয়, সেই ঢেঁড়সটা যদি এনে লাগাতে পারেন, দেখবেন যে আপনারা অল্প কয়েকদিনের মধ্যেই ঢেঁড়সের ফলন পাওয়া শুরু করে দিয়েছেন। তো এরকম করে আপনারা চাইলে ঢেঁড়স গাছটাও এখন লাগাইতে পারেন, বাগানটাও সবুজ থাকবে, আপনার ফলনটাও তাড়াতাড়ি পাবেন। আর লাউ শাকটা তো অবশ্যই দিয়েন, লাউ শাকটাও দেখা যায় যে খুব তাড়াতাড়ি লাউয়ের ফলন আসে, 1G কাটিংয়ের পরেই দেখা যায় যে লাউ শাকেও ফলন এসে পড়ে, কোনো সমস্যা হয় না। তো এরকম করে আপনারা চাইলে বাগানটা আপনারা সবুজ রাখতে পারেন। তো এক আপু কালকেও বলছে যে আগের সে কমেন্টের উত্তর দিয়েছিলাম কালকে, তো আপু আমার ভিডিওটা দেখে আবার বলছে যে আপু আমার টবে তো উপরে পানি থাকে না, তো গাছ উঠানোর পরে দেখি যে নিচে পানি। তো আপু হয়তো বা আপনার ড্রেনেজ সিস্টেমটা ভালো না, আর না হয়তো আপনার মাটিগুলো অনেক শক্তের কারণে দেখা যায় যে নিচের পানিগুলা ভিতরে, যখন উপরে পানি দেন নিচে পানিগুলো ভিতরে গিয়ে জমে থাকে, তখন পানিগুলো আর বের হইতে পারে না, তো বের হইতে না পারার কারণে দেখা যায় তখন এই যে পানিগুলো আপনার শিকড়টা পচে যায়, শিকড়টা পচে যাওয়ার কারণে কিন্তু গাছ মারা যায়। তো আপনি মাটিগুলো একটু রোদে শুকানোর পরে পারলে একটু এটার সাথে চা পাতা মিশান যদি সম্ভব হয়। আর যদি চা পাতা সম্ভব না হয়, আপনার তরকারির যে খোসা আছে সেটা জমায় রাখেন, একটু সমস্যা হয়েছে ঠান্ডার কারণে। তো যাই হোক, এটা জমায় রাখার পরে আপনি টবের ছিদ্রটা একটু বড় করবেন, করে সেটার মধ্যে একটু টবের ছিদ্রের উপরে একটু চারা ভাঙা দিয়ে নেবেন, যাতে ড্রেনেজটা সুন্দর হয়, মাটিগুলো বের না হয়ে যায়। তো চারা ভাঙা দেওয়ার পরে আপনি একটা লেয়ার মাটি দিবেন, একটা লেয়ার মাটি দেওয়ার পরে আবার মাটিগুলোর উপরে 1 লেয়ার তরকারি খোসা দিবেন, তারপরে আবার আরেকটা লেয়ার মাটি দিবেন, তারপরে আবার দেখা যায় যে তরকারি খোসা দিবেন।
আর একবারে ফিনিশিংয়ে গিয়ে 1 লেয়ারে মাটি দিবেন। তো মাটি দেওয়ার কয়েকদিন পরে আপনি ইনশাল্লাহ আশা করি গাছ লাগাতে পারবেন। তো তখন দেখা যাবে যে আপনার টবের মাটিটা আর শক্ত থাকবে না। তো পানি দিবেন, যাই দিবেন, ইনশাল্লাহ আশা করি সুন্দর করে ড্রেনেজটা হয়ে যাবে। তো এইভাবে করে একটু দেখতে পারেন, ট্রাই করতে পারেন। তো যাই হোক, আজকে তেমন কিছু দেখালাম না। আর এই লাউ গাছটা মাশাআল্লাহ দেখতে পারতেছেন একটু বড় হয়ে গেছে, লাউও আসতে শুরু করছে। তো এখন যেহেতু শীতটা সুন্দর মতো পড়তেছে, এখন আমরা যাই লাগাবো শীতের সবজি, আমাদের বাগানটাও তাড়াতাড়ি সবুজ হয়ে যাবে। তো দেখতেই পারতেছেন বাগান সবুজ থাকলে কত একটা সুন্দর লাগে। সামান্য একটা কলমি শাকেও বাগানটা কত সুন্দর লাগে। আপুর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, কারো উপকারে আসে, এই ছোটো ছোটো টিপসগুলা আপনাদের সাথে আমি শেয়ার করি। আর আমার বাগানটা বেশি একটা বড়ও না, আপনারা দেখতে পারতেছেন। তো তার থেকেও আমি মাশাআল্লাহ ভালো একটু ফলন পাই। তো আপুর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুদের সাথে। আর যারা নতুন বন্ধু আছেন, যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার যে আপুরা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সাথে থাকলে দেখা যায় টুকিটাকি কিছু একটা আমিও শেয়ার করি, আপনারাও আমাকে অনেক পরামর্শ দেন, অনেক কমেন্ট করেন, অনেক ভালো লাগে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।